যৌতুকের দাবিতে এক অসহায় নারীকে মারধর করে নির্যাতনের অভিযোগ তুলে ভণ্ড হুজুরের বিচারের দাবিতে চট্টগ্রাম একাডেমি হলের মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ভুক্তভোগী এক অসহায় নারী পলি বেগম। 8 সেপ্টেম্বর সোমবার সকালে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পলি বেগম। এ সময় তিনি জানান, 2005 সালে পারিবারিকভাবে বিয়ে হয় ফাতেমাতুজ জোহরা মহিলা মাদ্রাসা বড় হুজুর মোহাম্মদ সাইফুদ্দিনের সাথে। বিয়ের পর থেকে বিভিন্ন নারীর অবৈধ সম্পর্কের কথা আমি শুনে আসছিলাম। পরে যৌতুকের কারণে নানাভাবে নির্যাতন করতেন তিনি। যৌতুকের কারণে মারধর করলে সে অবস্থায় আমাকে উদ্ধার করে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। এ সময় উপস্থিত হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থার নেতৃবৃন্দরা জানান, এসব হুজুরের কারণে আজ সমাজ কলঙ্কিত হচ্ছে। অপরাধীকে অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানান তারা। এবং আরো লক্ষ্য যে আমরা হিউম্যান রাইটস সোসাইটির পক্ষে মানবাধিকার সংস্থা অসহায় পরিবারের পুনর্বাসনের যে জায়গা অনুমোদনের পুনর্বাসনের জমির উপরে প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই, কঠোর বিচার চাই। যতক্ষণে বিচার না হবে ততক্ষণে আমরা থামতাম। এর পাশে দাঁড়িয়েছেন মানবাধিকার সংস্থার এবং সেই সাথে এই পাষণ্ড স্বামী সাইফুদ্দিনের শাস্তি কামনা করছি। এই সাইফুদ্দিন যে নির্যাতন করেছেন, পাষণ্ড নির্যাতন করেছেন, এর শাস্তি যদি আপনারা মিডিয়া বাইরে আছেন, যারা আছেন গ্রাম বাংলা নগরের সব আনাচে আপনারা যদি সহায়তা করেন পলি বেগমকে, তাহলে ইনশাআল্লাহ সবাই এই নির্যাতিত যে পাষণ্ড স্বামী এই সাইফুদ্দিনের বিচার ইনশাআল্লাহ আপনারা চাইলে এই সাইফুদ্দিনের বিচার হবে। আমি তাকে নিয়ে হাসপাতাল গেছি, চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের তিনটা লিফট নষ্ট। আমরা অনেক কষ্ট করে একটা লিফট দিয়ে 5 তলায় উঠে তার চিকিৎসা করছি। এ সময় সংবাদ সম্মেলনে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মানবাধিকার সংস্থার ডাইরেক্টর এইচ হাসান মুরাদ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, উপদেষ্টা মোহাম্মদ ইয়ামিম ফরাজি সহ ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। ডেস্ক রিপোর্ট 24 চট্টগ্রাম।